নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এর আগে আমার চ্যানেলে চিকেন শিক কাবাব, চিকেন কাবাব আরও অনেক কিছু চিকেনের রেসিপি আছে, কিন্তু আজকে আমি একদম অন্য স্বাদের অন্য রকমভাবে চিকেন টিক্কা কাবাব করে আপনাদের দেখাবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দাদুর হাতে এই যে মাংস আছে, টিক্কা কাবাব কিছু বুঝতেই পারছে না দাদু, চলো খেয়ে তারপরে বুঝতে পারবে। হ্যাঁ, এইটা বেশিক্ষণ লাগবে না, তুমি চলো না, আধ ঘন্টায় করে দেবো। আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে। চিকেন টিক্কা কাবাবের জন্য আমি মুরগির বুকের অংশটা নিয়েছি, হাড় ছাড়া শুধু সলিড মাংস। পিস পিস করে মাংসগুলো প্রথমে কেটে নেব। আমাদের এখানে চামড়া ছাড়ানো মুরগ বিক্রি হয় না, পালক ছাড়িয়ে চামড়া সমেত মাংস বিক্রি হয়, তাই আমাকে চামড়াগুলো কাটতে হচ্ছে। এগুলো লাগবে না। এই যে আমি এই রকম পিস করেছি। আমি দোকানে ঝুলে থাকতে সব দেখেছি এবং তৈরি করেও দেখেছি বাজারে, হ্যাঁ বড় বড় আছে, কিন্তু তোদের এইটা আজকে নতুন ধরনের হচ্ছে, আজকে খাবে? হ্যাঁ খাবো। আপনারা দোকান থেকে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন, তবে বাড়িতে কাটলে নিজেদের পছন্দ মতো সাইজের করা যায়। এই যে এরকম সাইজের করেছি আমি। তোকে আজকে হলদিমণি পাখির মতো লাগছে। কেন? এই হলদি কাপড় পরছু? আমি ডাকবো নাকি গৃহস্থের কোকাও? মাংস কাটার আগেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমার কাটা হয়ে গেছে পিস পিস করে। ক্যাপসিকাম কেটে নেব। ক্যাপসিকামের টুকরোগুলো আমি এইরকম সাইজের করব। এটা কোথা থেকে কিনে আনছিস? বাজার থেকে। আর আগের বারে যে একটা এরকম ছিল, হ্যাঁ, আর আগের বারে যে একটা এরকম ছিল সেটা কোথা? সেইটা আলাদা আর এইটা আলাদা গো। আচ্ছা, ভালো হয়েছে, বেশ। দেখবে এটা দেখি করি, কি সুন্দর দেখছো। পাকা টমেটো এবার কাটবো। টমেটোর এই দানাগুলো ফেলে দেব। বন্ধুরা, আজকে অর্জুন থাকলে খুব ভালো হতো, কিন্তু ও টিউশন গেছে, বাড়িতে নেই। দেখা যাক, হতে হতে যদি চলে আসে তাহলে চলে আসবে। এবার পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব ভালো লাগছে রে, আজকে অনেক রকমের রং হয়েছে। এই যে দেখুন, লাল, সাদা, সবুজ। হ্যাঁ। সবকিছুই কাটাকাটি হয়ে গেছে। এবার মাংসে কিছু মশলা মাখবো। মাংসে প্রথমেই দেব ভিনিগার 1 চিপির মতো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দেব আদা বাটা, লবণ। একসঙ্গে ভালো করে মাখবো। ভিনিগার না থাকলে আপনারা লেবু রস দেবেন, তাও হবে। চাপা দিয়ে আমি 15 মিনিটের মতো রেখে দেব। আর একটা মশলার পেস্ট বানাবো। হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, সবশেষে দেব টক দই। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বসে থাকো, আমি জ্বালনগুলো নিয়ে এসি। অনেকগুলো জ্বালন লাগবে আজকে। শীঘ্র করে আসবি। এত জ্বালন লাগবে না, তবুও নিয়ে চলে এলাম একটু বেশি করে। 15 মিনিট হয়ে গেছে। মাংসে আর কিছু মশলা মাখবো। এই যে মশলার পেস্টটা আছে, এটা দেব। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে দেব। আবার সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব।
এটা আমি আবারও 15 মিনিট রেখে দেব, আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন। আর এর সঙ্গে রেড ফুড কালারও দিতে পারেন, তাহলে একটু লাল লাল হবে, মানে দোকানে লাল লালই হয়। আমি বাড়িতে বানাচ্ছি তাই আর রেড ফুড কালার দিলাম না। আজকে রেসিপির জন্য কিন্তু আঁচটা গনগনে লাগবে, হাত ধুয়ে নিই তারপর ভালো করে আঁচ দিয়ে নেব। দাদু তুমি আঁচটা করতে পারবে? না তোরা কর বাবু, আমি কথা ভুল হয়ে যাবে। গনগনে আঁচ করার জন্য আমি ঘুঁটে দেব। এই যে আমাদের গ্রামের দিকে গোবরকে ঘুঁটে তৈরি করা হয় শুকনো করে, এগুলোও খুব ভালো আঁচ হয়। দেখি দে, আমিও হাতাহাতি হাতটা একটু ধরে দিই। হ্যাঁ ধরে দাও, শীঘ্রই হবে। চলো। জলের মধ্যে কাঠিগুলো 3-4 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে আর ভেঙে যাবে না। এই যে দেখুন গোড়ার দিকটা দেখলে বোঝা যাবে এটা বাঁশের কঞ্চি। কিরে আজ হচ্ছে, এই তো জোর হয়েছে, এত থেকে জোর। একটু ঘুটে দিয়ে দাও, আগুন লাগবে, আগুন। আগুনই তো চাই। এবার এই কাঠিতে মাংসগুলো গেঁথে নেব পিস পিস করে। 1 পিস মাংস দেব, ক্যাপসিকাম, আবার 1 পিস মাংসর টুকরো দেব, লাল টমেটো দেব, আবার 1 পিস মাংস দেব, পেঁয়াজ দেব, মাংস দেব 1 টুকরো, হলুদ টমেটো দেব, আর 1 পিস মাংস দেব, ক্যাপসিকাম দেব। এই দেখুন একটা চিকেন টিক্কা কাবাব তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সব মাংস, ক্যাপসিকাম, পেঁয়াজ কাঠিতে গেঁথে নেব। মাংস, টমেটো, পেঁয়াজ, এই মালা গাঁথানোর মতো গেঁথে ফেলছিস, খুব ভালো লাগছে যে রে। খেতেও খুব ভালো লাগবে। আচ্ছা যা। দাদু বলে মালা গাঁথা। আচ্ছা এতে কি তেল দেওয়া হবে না? সরষের তেল সব দেয়া হবে, দেখো দেখো কি করি দেখো আচ্ছা না। নে নে নে, তেল দিবি কখনো? এই টিক্কা কাবাবের কাঠিগুলো স্টেশনারি দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা ওখান থেকে কিনে নিতে পারেন। দাদু হ্যাঁ তাড়াতাড়ি আঁচ দাও, তাড়াতাড়ি যেন আঁচ না দেবো, নিবে। তাড়াতাড়ি হবে। জোরে আঁচ হলে তবে এটা ভালো হবে। জোরে আঁচ হবে, ভালো হবে। এইটা আমি প্রথমে টমেটো দিলাম, তারপর মাংস। সব কাঠিতে মাংস, ক্যাপসিকাম, পেঁয়াজ আরে গাঁথা হয়ে গেছে। আর এদিকে দেখুন কত সুন্দর গনগনে আঁচ হয়েছে। এই যে এইটা বাজারে চোখে পড়লো, নিয়ে নিলাম। এটা কি নাম আমি জানি না, তো এটাতে কিন্তু বেগুন পোড়া, চিকেন শিক কাবাব, চিকেন তন্দুরি আর সব কিছু ভালো হয়। তো এইটাতে আমি আজকে করব চিকেন টিক্কা কাবাব। এই যে আমার ব্রাশ, কলা ডাঁটা, এটা দিয়ে ভালো করে তেল মাখিয়ে নেব। কলা ডাঁটার মুখটা একটু থেদলে নিয়েছি, ব্রাশের মতো হয়ে গেছে। এবার এইটার ওপরে যতগুলো ধরে চিকেন সমেত কাঠি, সবগুলো একটা একটা করে বসিয়ে নেব। এবার এটা আমি আঁচে বসিয়ে দেব। বসানোর সঙ্গে সঙ্গেই চিকেনগুলো পোড়া হতে শুরু হয়েছে, এই যে চ চ করে আওয়াজ হচ্ছে। কি সুন্দর কালার হচ্ছে দেখুন, হালকা হালকা এই যে পোড়া শুরু হয়েছে। এবার আমি এই যে ব্রাশ দিয়ে ওপরে একটু তেল মাখিয়ে নেব। দাদু আরেকটু জোরে জোরে করো, তাহলে আঁচটা ভালো উঠবে, তাড়াতাড়ি হবে। এই হাওয়া দিতে কিরকম জোর আঁচ উঠলো একটু। এবার তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি সার। এইভাবে উল্টে পাল্টে সবগুলো ভালো করে সেঁকে নেব। মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সবকিছুই ভালোভাবে একটু ভাজা ভাজা হয়েছে, দেখুন রং চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নেব।
আবার তেল দেব। হ্যাঁ এইখানে কিন্তু হ্যাঁ করো, আমাকে দাও, আমাকে দাও। দাদু বের করো, বের করো, কাঠটা বের কর নাও, এই আগুনই হয়ে যাবে। আঁচে করছি বন্ধুরা, একটু সময় লাগবে এগুলো করতে, আপনারা গ্যাসে করলে লো ফ্লেমে করবেন। এগুলো ভালো করে সেকা হয়ে গেছে, তুলে নেব। আর দুটো আছে, দুটো হলেই হয়ে যাবে। আমি গন্ধ শিখে চলে এলাম। এই যে এসেই তো হুটপাট করবে, বলবে পালিয়ে যাবো, এলেই খালি বলে টাইম নেই, সেই জন্য করে রাখছি, খেয়ে পালাও। কি জিনিস বানিয়েছো গো তুমি, ধরো ধরো, দারুন, মাছ পড়ে যাবে। ওগুলো কি আর তোমাদের কাছে দাদু বলা যায়? ও দাদু, হ্যাঁ বলো। তো শুরু করি নাকি? হ্যাঁ করো, চলো। কেন দাদু মোড়া নাও তোমার? এইগুলো এক একটা 50 টাকা করে দাম দোকানে। চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, দুর্দান্ত সেদ্ধ হয়েছে, দেখেছেন কোষ ছেড়ে যাচ্ছে, হালকা হালকা একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ, দুর্দান্ত হয়েছে। ও দোকানি, ঠিক আছে বলো আমাকে দোকানি, আমি বসে বসে তৈরি করছি, সবাই ওদিকে খেয়ে যাচ্ছে, আর এদিকে দুটো সাপ্লাই বাকি দিচ্ছে, আছে। আমরা খাচ্ছি, আমরা হচ্ছে কাস্টমার আর তুমি হচ্ছে দোকানদার। এই যে একটু লেবু রস হবে নি, লেবু রস বিন্দুন বিন্নুন আছে, দিলে তো আরো ভালো লাগবে। একটু লেবু রস ঘষে নিতে হবে নিয়ে উপর এসি, দিক দিয়ে। দাঁড়াও নিয়ে আসবো। আর নিয়ে আসতো না, এমনি কিনবো, যা টেস্ট হয়েছে লাগবে না লেবুর রস। বসো। হ্যালো হ্যালো, না আরে খাও। খাও খাও খাও, একটা খানা মিটে খাবি তো? বাবা কত করে পিস গো, কত বিল হলো আমাদের দুটো বলো? কত বিল হয়েছে? তুমি পেমেন্ট করো। সে আমি নাই হবে তার জন্য নয়, কিন্তু কত? 40 টাকা, 40 টাকা পিস বলছে। 40 টাকা পিস? হ্যাঁ। ক পিস খেয়েছো? আমি এক পিস খাচ্ছি, তোমরা রাখবে 40-80 টাকা। এটা গাঁথা ছিল কোনটা? সত্যি বন্ধুরা, মানে কি বলবো, এই যে ক্যাপসিকাম আর এই চিকেন, দোকানিকে দিয়ে দিই। কাঠিগুলো কথা বলছো পপি? বানিয়েছি তুমি বানিয়েছো? ছুরি দিয়ে, ওয়ান অ্যান্ড অনলি পপি। এই কাঠিগুলো পপি বানিয়েছে, দেখেছেন কত সুন্দর, ছুরি দিয়ে বাঁশকে কেটে কেটে কি সুন্দর করে বানিয়েছে কাঠিগুলো। বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের যে বেল ঘন্টিটা থাকে সেটা অবশ্যই ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্যে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পপি কিচেনের রান্নার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা আরও বেশি বেশি ভিডিও দেখবেন।